হ্যালো, গুড মর্নিং। এই বছরের শীতের শেষে এসেও যে আমার গোলাপ সুন্দরী এত সুন্দর আমাকে ফুল দেবে সেটা আমি একদমই কখনো ভাবতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি বাবা আজকে এতগুলো মাছ নিয়ে এসছে, পুরো এক ঝুড়ি। আজকে তো আমাদের ভেড়ি থেকে মাছ ধরা হয়েছে, বাবা আর মা দুজনেই গেছিল মাছ আনতে। সবাই বাইরে বসে গল্প করছে আর এইদিকে আমি চলে এসেছি আমার ডিউটি করতে। বাড়িতে যেহেতু এখন অনেক মানুষজন, অনেক আত্মীয় স্বজন এসছে, তো আমাকে এতটা করেই কিন্তু চা বানাতে হয়। আর এইদিকে দেখোই না আমার গোলাপ সুন্দরী, তার রূপ দেখেছে আমি নিজেই পাগল হয়ে যাই। অন্যের কথা আর কি বলবো, গোলাপ যে আমার বড্ড প্রিয়। আজকে শুধু চা আর বিস্কিট নয়, চার সঙ্গে মাখিয়েছিলাম একটুখানি মুড়ি। একটুখানি না, বেশ অনেকটা পরিমাণে, পুরো এক গামলা। দেখে এখন হয়তো মনে হচ্ছে ছোট, কিন্তু অনেকটা বড় ছিল গামলিটা। আমি মুড়ি মাখিয়ে পিসিকে বলেছিলাম, পিসি তুমি সবাইকে দিয়ে দাও, আর এইদিকে আমি আর আমার দিদি দুজনে বসে একটু চা খাই। সবাইকে সব কিছু করে রুটি বানিয়ে সবজি বানিয়ে চাটা দিয়ে আমি দিদি যখন চা খেতে বসি তখন অনেকটা বেলা হয়ে যায়, তখন প্রায় সকালে খাওয়ার সময় চলে আসে। আজকে আমি দিদি বললাম আগে আমরা চা খেয়ে নিই, বাদ বাকি সবাই যে যার মতো একটু কাজ করে নেবে। তার কারণ একটাই, আজকে আমার দিদি চলে যাবে। তো এটা আমার যে কি খারাপ লাগার দিন সেটা আমি দিদিকে কখনো বোঝাইনি, সেই দিনও কখনো বোঝাইনি যে আমার ভিতরে ভিতরে কতটা খারাপ লাগছিল যখনই ভাবছিলাম যে আমার দিদি চলে যাবে। ঠাকুমার ছোট কাকি এদিকে যে মাছ কাটছে, আর আমি একটু না গেলে হয় নাকি? যখনই কাকি মাছ টাছ কাটে, কাজ টাজ করে, আমি যেই একটু ক্যামেরা অন করি, কাকি না একটু হাসে, কারণ একটু বেশি লজ্জা পায়। আর যদি বলি যে কাকি তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, কাকি আরো বেশি লজ্জা পায়। বড় মাছগুলো কাটা হয়ে গেছে, এখন তো বাটা মাছ কাটার পালা। আর এইদিকে আমার মা বসিয়েছে গরম জল, কারণ আজকে তো হাঁসও কাটা হবে, হাঁসও রান্না হবে। হাঁসের মাংস আমরা কিন্তু বরাবরই ভীষণ ভালোবাসি। মাছ কাটাকুটি শেষ, এবার ঠাম্মা আর কাকি ধুয়ে নিচ্ছিল। এবার যে মায়ের পালা। আর আজকের পরিবেশটা ছিল ভারী সুন্দর, চারপাশের গাছ, ঝকঝকে রোদ, মানে সে যে কি অপূর্ব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই। আর এই যে আমাদের বাড়ি, আর এই এত বড় বড় আম গাছ। আমাদের আম গাছগুলোর বয়স অনেক বেশি, আমার জন্মের আগেও আম গাছ। যদিও বাড়ি আমার জন্মের আগে, তো আম গাছগুলো তো হবেই। আর এইদিকে দুই কাকা মিলে হাঁস কেটে যে পরিষ্কার করে ফেলেছিল, এইদিকে এবার বাবা আর ছোট কাকা মিলে দুজনা হাঁসের যে বাড়তি লোমগুলো থাকে গায়ে, সেগুলো একটু পুড়িয়ে নিচ্ছিল। কারণ এগুলো যদি না পোড়ায়, পুরো একদম গায়ের সঙ্গে যেটা চামড়ার সঙ্গে লেগে থাকে, তো উঠে উঠে থাকে, সেটা রান্না করার পরে আরো বেশি বাজে দেখা যায়, খেতে খুবই ঘেন্না। বাকি দিনের তুলনায় আজকে আমার আর আমার দিদির কাজটা অনেকটাই কম ছিল, কারণ আজকে তো দিদি চলে যাবে, তার জন্য ও নিজেও একটু অল্প অল্প করছিল, আর আমাকেও বলছিল তোকেও এত বেশি করতে হবে না। তবে আমি তো দিদিকে বোঝাতে পারছিলাম না, তুমি তো চলে যাচ্ছ আর এতগুলো মানুষকে আমার উপরে রেখে যাচ্ছ, আমার তো কতটা কষ্ট হবে। দিদি দেখেছে, সবটাই ও জানে, তারপরেও আর কিছুই তো করার থাকে না, সময়ের সঙ্গে আমাদের কারোর চলে না। আজকে সকালে করা হয়েছিল সিদ্ধ ভাত। দিদি এদিকে গেছিল একটু মন্দিরে পুজো দিতে, বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বাকি। কারণ আমি বসেছিলাম আমার দিদির জন্য। এরপর আমি আর দিদি যখন খেতে বসি, ঠাকুমা আমাদের একটা একটা করে মাছ ভেজে দিয়েছিল। আর এদিকে মা যত হাঁস ছিল, আজকে প্রায় 4টে হাঁস রান্না হবে, তো মা সেগুলো সব কেটে কুটে পরিষ্কার করছে। মার সাথে কাকিও আছে রান্নার জন্য, আজকে গেছে আমার বড় পিসি। আমার বড় পিসি কিন্তু বেশ ভারী ভালো রান্না করে, যে না খেয়েছে সে বুঝতে পারবে না, যে খেয়েছে সেই একমাত্র জানে। তবে হাঁস রান্নায় হাঁসের কালারের দিকে গেলে হবে না, হাঁস রান্নার টেস্টটা ছিল অনেক সুন্দর, অনেক বেশি ভালো রান্না করেছিল আজকে পিসি। আর আজকে তো বেশি রান্না করছে, দেখলো যে আমি ভিডিও করছি, বলছে ভালো করে ভিডিও নেই, কিন্তু এই যে টকবক করে ফুটছে, এখন এসে একটু ক্লিপ নে, ভালো লাগবে। তো এই জিনিসটা আমারও বেশ ভালো লাগলো। আর এইদিকে আমার পিসির মাসির মেয়ে এসেছিল, সেটাও আর একটা পিসি, তানার সাথেও বসে সবাই গল্প করছিল। চলে আসলো সেই অমূল্য সময়, হাঁসের মাংস খাওয়ার টাইম। বাবা, কাকা, পিসা, যত মানুষজন ছিল সবার খাওয়া হয়ে গেছে, বাকি আমি, দিদি, ঠাকুমা, মা, পিসি, ছোট কাকি বাকি ছিলাম, আমরাও বসে গেছি খেতে। তবে হাঁসের মাংসটা আজকে ছিল অসাধারণ টেস্ট, খুব ভালো হয়েছিল। আর এই তো সেই খারাপ সময়টা চলে আসলো আমার দিদি চলে যাওয়ার। আমার দিদিকে আমি আর আমার পিসা দুজনে মিলে গেছিলাম এয়ারপোর্টে পৌঁছে দিতে। দিদিকে পৌঁছে দিয়ে আমরা বাড়ি চলে আসি, এরপর দিদি একটু ভিডিও কল করলো দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।